আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের যে ইলেকট্রিক সার্কিট সেটা নিয়ে। তো এটা আমি আপনাদের তৈরি করে দেখাবো মূলত। তো তারপরেও যদি আপনি এগুলা ইন্ডিভিজুয়ালি চেক করতে চান বা কিভাবে পরীক্ষা করবেন এগুলা সম্পর্কিত অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নেবেন। তো উৎস আমি তৈরি করার আগে 2 মিনিট কথা বলে নেই। আমরা যদি চিত্র না বুঝি তাহলে এই সংযোগ দেখে কিন্তু কোনো লাভ নাই, বা সংযোগ করতে পারলেও খুব একটা লাভ হবে না, কারণ চিত্র বোঝা লাগবে বা সার্কিট চিত্র বোঝা লাগবে, তারপরে সংযোগ দেওয়া লাগবে। এটার মানে হলো একটা 2 পিন প্লাগ, 2 পিন প্লাগ বা উৎস। যেটা বড় সেটা লাইন এবং যেটা ছোট সেটা নিউট্রাল। লাইনটা আমার ডাইরেক্ট চলে গেছে থার্মোস্টেটে, থার্মোস্টেট থেকে চলে গেছে টাইমারের কমনে, 4 নাম্বার থেকে চলে গেছে আমার ওভারলোড প্রোটেক্টরে। আমি এতটুকু কাজ প্রথমে করব। দ্বিতীয় কথা হলো আমি কোথায় করব, নিউট্রাল থেকে নিয়ে ডাইরেক্ট আমি রিলেতে লাগাই দেব। তাহলে উপরে 1, এপাশে 2। এরপরে হইলো আমি 2 নাম্বার থেকে শুরু করব, অর্থাৎ এই যে টাইমার আছে টাইমারের 2 নাম্বার থেকে শুরু করব। 2 নাম্বার থেকে আমি কুলিং ওভারলোডের এক প্রান্তে লাগাবো, কুলিং ওভারলোডের অপর প্রান্ত থেকে আমি থার্মাল ফিউজের এক প্রান্তে লাগাবো, থার্মাল ফিউজের অপর প্রান্ত হিটারে লাগাবো, হিটারের অপর প্রান্ত আমি নিউট্রালে লাগাই দেবো। এখন কথা হচ্ছে এই যে নিউট্রাল সংযোগ দিতে হবে এখানে টাইমারের, এটা হলো নিউট্রাল। তো এই যে কুলিং ওভারলোড প্রোটেক্টর এবং থার্মাল ফিউজের মাঝামাঝি থেকে 1 নম্বরে দিয়ে দিব। তাহলে আমার এই যে উপরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এখানে হইলো আমার তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। তাহলে আমি নিউট্রালটা নিয়ে ডোর সুইচের কমনে লাগাবো। কমনে লাগানোর পরে যেটা ফ্যান সেটা ফ্যানের এক প্রান্তে চলে যাবে, ফ্যানের অপর প্রান্ত টাইমারের পরে, অর্থাৎ 4 নাম্বারে অথবা ওভারলোডের আগে। আপনি 4 নাম্বারও লাগাইতে পারেন অথবা ওভারলোডের আগেও লাগাইতে পারেন, যে কোনো এক জায়গায় লাগালেই আপনার হবে। তারপরে আপনার যে ডোর সুইচের যে ল্যাম্পের প্রান্ত আছে সেটা ল্যাম্পের এক প্রান্তে, ল্যাম্পের অপর প্রান্ত চলে যাবে থার্মোস্টেটে। তো প্রথমে আমি তাহলে কি লাইনটা গিয়ে লাগাবো থার্মোস্টেটের এক প্রান্তে, অর্থাৎ এটা আমার থার্মোস্টেট, সেটার আমি কোথায় লাগাবো, লাইনটা এক প্রান্তে। এই যে দেখেন এটা উৎস না, তাহলে একটা লাইন আর একটা আমার নিউট্রাল। তাহলে আমি কোথায় লাগাবো, থার্মোস্টেটের এক প্রান্তে। ঠিক আছে বিষয়টা। এবার অপর প্রান্ত থেকে, অর্থাৎ এখান থেকে অপর প্রান্ত বলতে কি এই পাশ থেকে কোথায় চলে যাবে, টাইমারের কমনে, অর্থাৎ 3 নাম্বারে। আমরা জানি যে মিডিলেরটা হইলো আপনার টাইমারের কমন, এটা আমরা মেপে পাইছি, আপনারা মেপে নেবেন। আর যদি না পারেন তাহলে এটা সম্পর্কিত আমি একটা বিস্তারিত ভিডিও দিয়ে দিব। এটা মাপা এবং মাপা সহকারে তৈরি করা। বসে থাকতেছে না, আচ্ছা এইভাবে থাক, হ্যাঁ এইভাবে থাকলো, কোনো অসুবিধা আছে? না স্যার। এরপরে দেখেন আমার 4 নাম্বার কি, কম্প্রেসর। আমরা জানি যে আপনার কম্প্রেসরের লাইন কোনটা, যেটা দীর্ঘক্ষণ পাবে। তা আমাদের দীর্ঘক্ষণ কিন্তু সংযোগ ছিল এটার সাথে, তাহলে এটা থেকে কোথায় চলে যাবে, কম্প্রেসরে, অর্থাৎ এটা থেকে আমি কোথায় দিয়ে দিব, কম্প্রেসরের ওভারলোড প্রোটেক্টরে। কম্প্রেসরের এটাটা আমি ফ্যানের জন্য রাখছি, এটা আমি পরবর্তীতে কানেকশন দিব, এখান থেকে চলে যাবে ওভারলোড প্রোটেক্টরে। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে আমার এটা কাজ শেষ হয়ে গেল না লাইনটা? জি স্যার। মানে এই পর্যন্ত থেকে শুরু করে এই পর্যন্ত হয়ে গেল। এবার নিউট্রালটা আমি কোথায় লাগাবো, রিলে স্যার। রিলেতে। তাহলে রিলের আমাদের একটা তার তৈরি করে নিতে হবে, অর্থাৎ রিলেটা আমি এটা একটা ক্লিপ লাগাই নিচ্ছি। তো এই যে আমি এখানে এগুলা একটু সাইডে রাখি, আমি ধাপে ধাপে সবগুলাই আমি নিয়ে নিব এখান থেকে। তো বিষয়টা দেখেন, এই যে তাহলে আমার এই যে দেখেন নিউট্রালটা কোথায় চলে গেল, রিলেতে। দেখেন নিউট্রালটা রিলেতে চলে গেল না? জি স্যার। বুঝতে পারছেন? এগুলাকে একটু সামনে দিব আমি। হ্যাঁ দেখেন নিউট্রালটা কোথায় চলে গেল আমার, রিলে স্যার। রিলেতে। তাহলে আমি এখন শুরু করব কোথা থেকে,
শুরু করব আমি 2 নাম্বার থেকে। 2 মানে কি হিটার, 2 মানে হিটার। হিটারের এক প্রান্ত প্রথমে কোথায় চলে যাবে? কুলিং ওভারলোড প্রোটেক্টরের এক প্রান্তে, অর্থাৎ এটা হলো আপনার কুলিং ওভারলোড প্রোটেক্টর, তাই না বিষয়টা? এটা কুলিং ওভারলোড প্রোটেক্টর। বরফ থাকলে লাইন দেবে, বরফ না থাকলে লাইন দেবে না। তাহলে এখান থেকে কোথায় চলে গেল? কুলিং ওভারলোড প্রোটেক্টরের, আমি এই পাশ দিয়ে নেই, কুলিং ওভারলোড প্রোটেক্টরের এক প্রান্তে গেল না? কুলিং ওভারলোড প্রোটেক্টরের এক প্রান্তে গেল। অপর প্রান্ত কোথায় চলে গেল? থার্মাল ফিউজে। দেখেন, অপর প্রান্ত চলে গেল থার্মাল ফিউজে। তাহলে আমার এটা হলো থার্মাল ফিউজ। অপর প্রান্ত কোথায় চলে আসলো? থার্মাল ফিউজে। থার্মাল ফিউজের অপর প্রান্ত কোথায় চলে যাবে? আমার হিটারে। থার্মাল ফিউজের অপর প্রান্ত চলে যাবে হিটারে। এই যে আমি হিটারটা নিয়ে নিছি, এটার কোথায় চলে যাবে? এই যে হিটারে। তাহলে কি 2 থেকে কুলিং ওভারলোড, কুলিং ওভারলোড থেকে থার্মাল ফিউজ, থার্মাল ফিউজ থেকে হিটার, হিটারের যে অপর প্রান্ত আছে সেটা কোথায় চলে আসবে? আমার নিউট্রালে। নিউট্রালে, তাই না? অর্থাৎ এখানে রিলে বলেন কেন, নিউট্রালে। সেটা ক্ষেত্র বিশেষে ওখানেও যেতে পারে, উপরেও কোথাও দিতে পারে, কমন হতে পারে। বিষয়টা কি বোঝা গেছে? এরপরে হইল আমার, তাহলে এটা কাজ শেষ। এইখানে কাজ আছে, একটু দেখেন। কুলিং ওভারলোড আর থার্মাল ফিউজের মাঝামাঝি থেকে কোথায় চলে গেছে? 1 নম্বরে। এটা তখন কি হিসেবে কাজ করবে? আপনার নিউট্রাল, নিউট্রাল হিসেবে কাজ করবে। এখানকার মোটরটা তো চলতে হবে। তাহলে কুলিং ওভারলোড প্রোটেক্টর আর থার্মাল ফিউজের মাঝামাঝি এটা না? এটা থেকে কোথায় চলে যাবে? আমার নিউট্রাল। নিউট্রাল কি? এই যে এটা নিউট্রাল না? কেসে আমরা কি এতদূর পর্যন্ত বুঝতে পারছি? এবার আমার কাজ হইল, এই যে ডোর সুইচ থেকে নিউট্রালটা আমার ডোর সুইচের কমনে যাবে, এরপরে যাবে ফ্যানে, এরপরে যাবে ক্যাবিনেট ল্যাম্পে। তো আমি ডোর সুইচ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে ডোর সুইচ, এই ডোর সুইচ আমি প্রথমে 3টা কেবল লাগাই নিচ্ছি। এখানে আমি 3টা কেবল লাগাই নিচ্ছি। একটা মিটার দেন। এটা মেপে যেহেতু আমরা বের করি নাই এর আগে, আমাদের বের করে নিতে হবে। হ্যাঁ, আর আপনারা যারা দেখতেছেন তাদেরও একটু উপকারে চলে আসবে। আর যদি আপনার জানা থাকে তাহলে একটু কয়েক সেকেন্ড ভিডিওটা স্কিপ করতে পারেন অথবা দেখতে পারেন, আপনার অবশ্যই ভালো লাগবে দেখলে। তাহলে আমাদের এখন কি দরজা খোলা আছে না লাগা আছে? খোলা আছে। তাহলে এখন যে দুটার মধ্যে সংযোগ দেখাবে সে দুটার মধ্যে একটা কি হবে? কমন হবে, আর একটা লাইট হবে। এখন যেহেতু দরজা খোলা আছে, তাহলে কি যে দুটার মধ্যে সংযোগ দেখাবে সে দুটা একটা কি হবে? কমন, আর একটা লাইট। মিটার ঠিক আছে? তাহলে আমার কি এই দুটা দেখাচ্ছে? এই দুটা দেখাচ্ছে? এই দুটা দেখাচ্ছে? আচ্ছা, ক্লিপগুলো সম্ভবত ভালো করে লাগেনি। হ্যাঁ, কারণ ক্লিপগুলো এখানে ছোট, আমরা লাগাইছি বড় বড় ক্লিপ, অথবা আমরা আগে চেক করিনি, কারণ ডোর সুইচের অনেক সময় সমস্যা থাকতে পারে। বিষয়টা কি বোঝা গেছে? দেখাচ্ছে, তাই না? তাহলে এই দুটাই কি আছে? একটা লাইট আছে আর একটা কমন আছে। তাহলে এবার বের করে নেই। তাহলে এটা কি ফ্যান? 3 নাম্বারটা ফ্যান, এখানে নাম্বার দেওয়া আছে। 3 নাম্বারটা ফ্যান। চাপে ধরেন দেখি। ফ্যানকে ধরে যেটা পাবে, ফ্যানকে ধরে যেটা পাবে, এটা পাচ্ছে? পাচ্ছে না। 1 নাম্বারটা পাচ্ছে না। তাহলে 1 নাম্বারটা কমন। এখন দরজা লাগা আছে, কি ফ্যানটা চলতেছে, দরজা খুলেন, এটা কমনেই থাকবে, মধ্যেরটা হইল লাইট। ঠিক আছে বিষয়টা? তাহলে আমার বিষয়টা হলো, এটা হইল কি? লাইট। এটা হইল লাইট। 1 নাম্বারটা হইল কি? কমন। আর এটা হইল ফ্যান। যেহেতু ক্লিপগুলো আমাদের বড় বড় আমরা দেখি, এটা থেকে কোনটা পাবে? এটা পাওয়ার কথা, তাই না? আচ্ছা, ক্লিপগুলো পাচ্ছে না, আমি একটু লাগাই নিচ্ছি ভালো করে। তো যেমনটা আমি বলছিলাম, তো যে দু প্রান্তকে এখন দরজাটা খোলা আছে, যে দু প্রান্তকে ধরে কন্টিনিউটি দেখাবে, অর্থাৎ বাজারটা বাজবে, সে দুটাই কি? কমন আর লাইট। যেহেতু দরজাটা খোলা আছে, তাহলে আমি এই দুইটা ধরি, বাজতেছে? কন্টিনিউটি দেখায় না?
দেখাচ্ছে, তাই না? তার মানে এই দুটার মধ্যে আমার কি আছে, একটা কমন একটা লাইট। তাহলে এটা কি ফ্যান। তাহলে এটাকে ধরে যেটা দেখাবে সেটাই কমন। যদি এটা দেখায় তাহলে এটাই কমন, যদি এটা দেখায় এটাই কমন। দেন চাপ দেন একজন। এটা কি দেখাচ্ছে? দেখাচ্ছে না। এটা দেখাচ্ছে, তাহলে এটাই কি কমন। তাহলে এটা কি কমন, কমন থেকে কি লাইট, কমন থেকে ফ্যান। ঠিক আছে বিষয়টা? কমন থেকে কি ফ্যান। তাহলে এই হলো বিষয়। তাহলে আমি সংযোগ দিয়ে দিই ধাপে ধাপে। তো কথা হচ্ছে কমনে আমার কি যাবে, নিউট্রাল। কমনে যাবে আমার নিউট্রাল। এটা কি ছিল, লাইটের ছিল না? এটা মিডিলেরটা কি ছিল, লাইট। আর এটা কি ছিল, ফ্যান। তা আমি এখানে কমনে কি নিউট্রাল দিয়ে দিলাম, তাই না? এখানে আমি টুইস্ট করে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি আগে ফ্যানের লাইনটা করে ফেলি। তাহলে এখান থেকে কোথায় যাবে, ফ্যানে, তাই না বিষয়টা? তাহলে এটা গেল ফ্যানের এক প্রান্তে, যে কোনো এক প্রান্তে আপনি লাগাই দিবেন। এই যে ফ্যানের যে অপর প্রান্ত, এই ফ্যানের যে অপর প্রান্ত, এই ফ্যানের অপর প্রান্ত আছে না, সেটা চলে যাবে এখানে অথবা এখানে অথবা এখানে অথবা 4 নাম্বারে। তো এখানে যেহেতু আমি একটা কেবল টেনে রাখছিলাম পরবর্তী সংযোগের জন্য, তাহলে এটাকে এখানে লাগাই দেওয়া যাবে না? তাহলে এখানে দেওয়া, এখানে দেওয়া আর এখানে দেওয়া একই কথা না? অথবা এখানে দেওয়া একই কথা না? আমি 4 নম্বরে দিচ্ছি। তাহলে এখানে আমি কি করে দেব, এটাকে টুইস্ট করে দেব। তাহলে আমার বাকি থাকে কিসের কাজ, ল্যাম্পের কাজ। সুইচ তো সংযোগ দিয়ে দিছি, তাহলে এটা কোথায় যাবে, ল্যাম্পের এক প্রান্তে। এই যে ল্যাম্প, ল্যাম্পের কি এক প্রান্তে আমি এটা সংযোগ দিয়ে দিচ্ছি। ল্যাম্পের অপর প্রান্ত আমার কোথায় চলে যাবে, নিউট্রালে। নিউট্রালে কেন, লাইনে। দেখেন ল্যাম্পের অপর প্রান্ত কোথায় চলে যাবে, লাইনে। লাইনে কিন্তু এক হইলো থার্মোস্ট্যাটের পরে আর এক হইলো থার্মোস্ট্যাটের আগে। আমাদের কোন পাশে দিতে হবে, থার্মোস্ট্যাটের আগে, অর্থাৎ এটা প্রান্তে। ঠিক আছে? এই তো বিষয় নাকি, এই হলো বিষয়। তাহলে আমরা সার্কিটটা কি করি, এখন টেস্ট করে দেখি। তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে, এটা দেন, মিটারটা দেন, মাল্টিমিটারটা একটু দেন। যেমনটা এটা ডিস্টার্ব দিচ্ছিল, আমি ফাইনালি একটু চেক করে নিই, কারণ ক্লিপগুলো হইলো বড় বড় আর আমার সুইচটা হইলো ছোট ছোট। তাহলে এখান থেকে কি বর্তমানে বাতি জ্বলবে, তাই না? তাহলে এখানে দেখাবে, দেখাচ্ছে। এখন একটু চাপ দেন তো একজন। ঠিক আছে, ওকে। তাহলে এটা এম্পিয়ার মিটার দেন। হ্যাঁ, এটা আমি 20 এম্পিয়ারে দিব, কারণ এই যে 2000 মিলি এম্পিয়ার মানে 2 এম্পিয়ার, আর স্টার্টিং কিন্তু এটা আপনার 4-5 বা 6-7, যেহেতু 4-5 স্টার্টিং, এটা 2-এর উপরে 20-এর মধ্যে, এই জন্য আমরা সিলেক্টর কোথায় দিব, 20-এ দিব। 20-এ দেওয়ার পরে আমি যে কোনো একটা কেবলে লাগাবো। লাগানোর পরে অবশ্যই আমি সুইচটা বন্ধ করে প্লাগটা দিব। এরপরে কি করব, সুইচটা দিব। চলছে আমার। এখন কি কম্প্রেসরের লাইনটা দেওয়া আছে না, দেখেন তো, কম্প্রেসর কিন্তু চলতেছে। এই যে দেখেন কম্প্রেসর চলতেছে না, লাইনটা কিন্তু কম্প্রেসরে দেওয়া আছে, ফ্যানটা কিন্তু আমার চলতেছে না। কারণ কম্প্রেসর চললে আমার ফ্যান চলার কথা ছিল চিত্র অনুযায়ী, তাই না? চলতেছে না এই জন্য, কারণ এখন দরজা খোলা আছে। তাহলে আমি যখন এই দরজাটা লাগাবো তখনই বাতিটা নিভে যাবে, ফ্যানটা চলবে। যখনই আমি দরজাটা খুলব তখনই বাতিটা জ্বলবে, ফ্যানটা নিভে যাবে। এই হইল বিষয়। আশা করি আপনারা খুব সুন্দর করে এটা তৈরি করতে পারবেন বা এটা বুঝতে পারছেন। তো পরবর্তী একটা ভিডিওতে আমি কিভাবে ডোর সুইচের কমন, লাইট আর ফ্যান বের করবেন, ওইটা টার্মিনাল কিভাবে চেক করবেন যে কোনটা কমন, কোনটা হিটার, কোনটা কম্প্রেসর এবং কোনটা নিউট্রাল, ফ্যানটা ঠিক আছে কিনা, থার্মোস্ট্যাট ঠিক আছে কিনা, কুলিং ওভারলোড, থার্মাল সুইচ ঠিক আছে, এগুলো প্রত্যেকটা বিষয়ে আমি ইন্ডিভিজুয়াল ভিডিও দিব। সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। আশা করি একটু হলেও আপনার উপকারে আসছে। যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।